ছোটবেলায় ভূগোল বইতে পড়েছিলাম আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, কিন্তু সেই আগ্নেয়গিরি যে স্বচক্ষে দেখতে পাবো তা আমি জন্ম জন্মান্তরেও কল্পনা করিনি। নমস্কার, আমি রাজ এবং আপনারা দেখছেন রাজকাহিনীর গল্প। কালো রঙের গঙ্গা নদীর সামনে দাঁড়িয়ে এই আগ্নেয়গিরি দেখার এক্সপিরিয়েন্স ছিল আলাদাই, যা দেখার পর রহস্যময় নারী ভয়ে ঘুমিয়ে পড়ল। সেই আগ্নেয়গিরি থেকে উদ্ধার করা কিছু ডিম নিয়ে আমরা ডিম ছেঁড়া বিশ্লেষণ করলাম। সেখান থেকে একটি ডিম দেখেই বোঝা গেল এটা কোনো সাধারণ ডিম নয়, এটা হলো ছোটবেলা থেকে শুনে আসা রূপকথার গল্পের সেই ঘোড়ার ডিম। এবং এটা সত্যিই ঘোড়ার ডিম কিনা সেটা জানার জন্য আমাদের এক বিজ্ঞানী চার্লস গোগো সেই ডিমগুলোকে নিয়ে একটি মন্ত্রফোঁকা জলের মধ্যে ধীরে ধীরে ছেড়ে দিল এবং নিচ থেকে দিতে থাকলো আগ্নেয়গিরির সেই আগুন। কিছুক্ষণ পরেই হয়তো এই ডিম ফেটে বেরিয়ে আসবে নানান রকমের সাদা সাদা ঘোড়া। আমরা ঘোড়ার ডিম আবিষ্কার করেছি বলে বিরোধী পক্ষ আমাদের উপর একেবারেই খুশি নয়। এই বিড়ালটিকে তারা হিপনোটাইজ করে নিল এবং বিড়ালটিকে হিপনোটাইজ করে আমাদের বাড়ির সামনে নানান রকমের ক্রিম লাগানোর কাজ দিল এই বিড়ালকে। কিন্তু একটা ছোট্ট বিড়ালের পক্ষে এতটা ক্রিম লাগানো কিভাবে সম্ভব সেটাই জানা ছিল না। তাই কিছু মানুষ সুড়ঙ্গ তৈরি করছে পাতাল লোকের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য, কারণ হয়তো এই পাতাল লোকেই লুকিয়ে থাকতে পারে ভিন গ্রহের প্রাণীরা। এখন দেখার বিষয় এটাই, আমরা কি পারবো ভিন গ্রহের প্রাণীদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে? দেখাবো অন্য কোনো ভিডিওতে। এরকম ভিডিও আরো দেখতে চাইলে চ্যানেলটিকে ফলো করে দিও।